হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার একটি সহজ নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। ডিম আর ময়দা দিয়ে বাড়িতে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিন। ঝটপট বিকেলের নাস্তায় বাচ্চাদের এই নাস্তার আইটেমটি তৈরি করলে বাচ্চারা খুবই পছন্দ করবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম ফ্রিজে থাকলে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলোকে 2 মিনিটের মতো বিট করে নিব। বিট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোমতো বিট করে নিচ্ছি। আর এই মিশ্রণটিকে ততক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি ভালোমতো গলে মিশে যায়। ডিম আর চিনি ভালোমতো গলে মিশে গেছে। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে ব্যাটারটা এরকম আঠালো হয়ে গেছে। ওই পর্যায়ে অল্প অল্প করে কুসুম গরম দুধ অ্যাড করে ভালোমতো বিট করে নিতে হবে। এখানে দুধ অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। এরপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব পিঠাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। এরপর এরকম একটা গোলাকার চামচ দিয়ে দিচ্ছি আর চামচটাকেও ভালো মতো গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠার এক পাশ যখন ফ্রাই করা হয়ে যাবে তখন উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন 2 পাশ ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজার। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। সবগুলো নাস্তা ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।